আর বডি বিল্ডিংয়ের একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যে আমি আগেও এটা বলছিলাম যে অনেকেই দেখবেন যে কাটসের সময় তারা যদি স্ট্রেংথেনিং করে থাকতো, তারা তাদের স্ট্রেংথেনিংটাকে বাদ দিয়ে দেখা যাচ্ছে যে র্যাপস বাড়ায় দিছে বা এক্সারসাইজের লিমিট বাড়ায় দিছে কাটসে থাকাকালীন। সো এটা করার ফলে তাদের হয় কি, তারা যে স্ট্রেংথের জন্য যে মাসেলটা তারা তৈরি করছে সেটা লুজ হয়। আর আপনার মোরাল অফ দ্য স্টোরি ইজ যে আপনি এক্সারসাইজকে ফেলিয়ার পর্যন্ত যদি আপনি নিয়েছেন, আপনি মাসল মাস গেইন করবেন। বাট আপনি যখন কাট করতেছেন তখন আপনার এনার্জি লেভেল এমনিতেই কম আছে, তাহলে আপনি কতটাই ফেলিয়ার পর্যন্ত হিট করবেন। যতটা আপনি আপনি যখন আপনার ক্যালোরি প্লাসে ছিলেন, তো তখন যতটা অ্যাফোর্ড বা যতটা পুশ করতে পারেন তার থেকে একটু হলেও কম। সো হোয়াই নট, আপনি যেই ওয়ার্কআউটে আপনি স্টিক ছিলেন, সো সেই ওয়ার্কআউটে আপনাকে স্টিক থাকা উচিত। কারণ আপনি যদি স্ট্রেংথেনিং পয়েন্টে, ফর এক্সাম্পল আপনি 100 কেজি স্কোয়াট পারফর্ম করতেছিলেন, আর সেটাকে আপনি নামিয়ে 80 কেজি বা 60 কেজিতে আনছেন, বাট আপনি রেপস দেখা যাচ্ছে যে 30+ বা 40 বা এরকম কাছাকাছি আপনি র্যাপস ইনক্রিজ করে দিচ্ছেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনি ফেলিয়ার পর্যন্ত যাচ্ছেন, আপনি মাসেলও বিল্ড করতেছেন, বা সেইটা মাসেল হচ্ছে আপনার এফওজি ক্যাটাগরি